আসন্ন লোকসভা নির্বাচন প্রচার পর্ব চূড়ান্ত পর্যায়ে, সব দলই তাদের প্রচার পর্ব তাদের সাধারণ মানুষের কাছে গিয়ে করছে। আপনারা মানুষের কাছে যাচ্ছেন, প্রচারের কোন বিষয়গুলিকে প্রাধান্য দিচ্ছেন, মানুষকে কি বলছেন যে মানুষ তৃণমূলকেই ভোট দেবে, কারণটা কি? প্রথমত যেটা হচ্ছে, আমরা মানুষের কাছে যে বার্তাটা দিতে চাইছি, প্রথমত আমাদের সরকারের যে উন্নয়ন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাধারণ গরিব মেহনতি মানুষের স্বার্থে যে সমস্ত উন্নয়নমূলক প্রকল্পগুলো করেছেন, প্রথমত আমরা সেই উন্নয়নমূলক প্রকল্পগুলো প্রত্যেকটা মানুষের কাছে আমরা তুলে ধরছি যে আমরা কী কী করেছি এবং মানুষের কতটুকু সুবিধা অসুবিধা, সাধারণ গরিব মেহনতি মানুষ থেকে সমস্ত স্তরের মানুষ যে মমতা ব্যানার্জির উন্নয়ন পেয়েছে, বা প্রত্যেকটা পরিবারে গিয়ে বলছি আপনারা কী পেয়েছেন বা কী পাননি বলুন, এই বিষয়টা নিয়ে আমরা বলছি। 2 নম্বর হচ্ছে, বিগত বামফ্রন্টের আমলে সারা এলাকায় যেভাবে সন্ত্রাস ছিল, অত্যন্ত মানুষ সেই জায়গা থেকে রেহাই পেয়েছে তৃণমূল কংগ্রেস আসার পরে। আমরা এটাই তাদের কাছে প্রশ্ন হচ্ছে, আপনারা শান্তিতে আছেন কি না? শান্তি উন্নয়নকে সামনে রেখে আমরা অলরেডি আমাদের প্রচারটা বাড়িতে বাড়িতে আমরা পৌঁছে দিচ্ছি। সঙ্গে সঙ্গে বিজেপির যে জনবিরোধী কার্যকলাপ, মানুষকে, গরিব মেহনতি মানুষকে যেভাবে বঞ্চিত করার যেভাবে পরিকল্পনা তারা করেছে, সেই জায়গাগুলোকে আমরা তুলে ধরছি। যেমন 100 দিনের কাজের টাকা, মূলত যারা গরিব মানুষ ওরা 100 দিনের কাজ করেছে, যারা ডেলি প্রতিদিন রুজি রোজগারের উপরে নির্ভর করে নাকি, সেই এনার্জিসের টাকাটা বন্ধ করে দিচ্ছে কেন্দ্র সরকার। 2 নম্বর হচ্ছে, যাদের মাথার উপরে ছাদ নেই, আবাস যোজনা, সেই আবাস যোজনা থেকে যেভাবে কেন্দ্র সরকার বঞ্চনা করেছে, আমরা কিন্তু সাধারণ মানুষের কাছে, গরিব মানুষের কাছে তাদের যে ন্যায্য পাওনা থেকে তারা বঞ্চিত, কেন্দ্র সরকার যেভাবে বঞ্চিত করেছে বিজেপি সরকার, এটা কিন্তু উত্তরভাবে আমরা তুলে ধরছি প্রত্যেকটা মানুষের কাছে। আপনারা তো বিগত দিনে গত পঞ্চায়েত নির্বাচনে 2-1টা অঞ্চল জিতে তাদের যে ক্রিয়াকলাপ, মানুষ তাদের কাছে নেই, মানুষ তাদের কাছে নেই। 2-1জন আছে, তারা আছে করছে, এগুলো নিয়ে আমরা মাথা ঘামাই না, ওদেরকে নিয়ে এত হাইলাইট করাবো আমাদের কোনো চিন্তা ভাবনা নেই মাথায়, কী করছে না করছে এখানে ভাবি না। মানে যেখানে যাদের শূন্য, সেখানে আমাদের ওদেরকে হিরো করার কী যোগ্যতা আছে? কিন্তু রাজ্যভিত্তিকভাবে আপনারা বলছেন যে বিরোধীরা অপপ্রচার করছে, এবং অপপ্রচার করতে গেলেও তো একটা ইস্যু প্রয়োজন। তো ইস্যুটা তো অবশ্যই তারা পাচ্ছে। ধরুন আজকে আপনি প্রাইমারি শিক্ষা সমিতির জেলা সভাপতি আছেন, ধরুন যে আপনার এই যে শিক্ষক নিয়োগ নিয়ে এই যে দুর্নীতি বা তার অভিযোগ, দুর্নীতির অভিযোগ বা তার কোর্টের রায় বা নির্বাচনের প্রাককালে এখানেও একটা হুলস্থুল পরিস্থিতি, ধরুন সেখান থেকে বেরিয়ে গিয়ে সন্দেশখালী ইস্যু, যেটা নিয়ে একটা তোলপাড় হয়ে যাওয়ার মতো পরিস্থিতি, এই চাকরি প্রার্থীদের রাস্তায় বছরের পর বছর ধরে ধর্ণা, হ্যাঁ, তাদের এই জিনিসগুলো সত্যি মানুষের মাঝখানে কোনো এফেক্ট করবে না? শোনো, বর্তমান পাড়াগ্রামে যেভাবে রাজনীতি চলে, একটা গ্রামের লোক এগুলো নিয়ে মাথা ঘামায় না। আর 2 নম্বর হচ্ছে, যখন তারা যেভাবে বলছে, যেমন যে কথাগুলো এরা বলছে, যেমন আজকে প্রাইমারি নিয়ে যে 26,000-এর ব্যাপার যেটা হয়েছে, বা যেটা যে রায়টা বেরিয়েছে, এই রায়টা তো মূলত পরিকল্পিত রায়, কেন্দ্রীয় সরকারের পরিকল্পিত রায়, এবং এটা চক্রান্তভাবে যে রায়টা দেওয়া হয়েছে, এটা তো তার প্রমাণ হয়ে গেছে মানুষের কাছে। যেমন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে ধারাগুলা ধরেছিলেন, যে এগুলা ধরেছিলেন, প্রথমত বলবো হাইকোর্ট বেশ কিছুগুলাকে খারিজ করে দিয়েছে। তার কারণ উনি সেভাবে রায়টা উনি যেটা দিয়েছেন, পক্ষপাতমূলক দিয়েছেন বলে হাইকোর্ট কিন্তু, সুপ্রিম কোর্ট কিন্তু অলরেডি খারিজ করে দিয়েছে। পরবর্তী ক্ষেত্রে যেটা উনি বলছেন যে ব্যাপারটা যে 26,000-এর ব্যাপারটা তো একদম প্রমাণ যে উনি ভোটে দাঁড়ানোর জন্য এই পরিকল্পনাগুলো নিয়েছিলেন, এবং উনি তো নিজে স্বীকার করেছেন যে উনি যখন বিচারপতি ছিলেন নাকি, ওনার তো সঙ্গে তো বিজেপির সুসম্পর্ক ছিল, কথোপকথন হয়েছে। তো এটা তো মানুষ বুঝে গেছে যে পরিকল্পিতভাবে আজকে বিজেপির প্রার্থী হওয়ার জন্য লোকসভায় উনি এই কাজগুলো করেছেন, তো প্রমাণ হয়ে গেছে। এখানে মানুষের কাছে আর কী নিয়ে পৌঁছাবে? আর সন্দেশখালীর বিষয় যেটা বলছেন, দেখুন সন্দেশখালীর ব্যাপারটা তো রিসেন্ট একটা বিশাল ব্যাপার, যেটা পরিকল্পিতভাবে করা হয়েছে। আর এইসব চক্রান্তগুলো শুভেন্দু অধিকারী খুব ভালোভাবে করে, কিন্তু আমরা জানি
চক্রান্ত, এসব চক্রান্ত করার অবস্থাতে আছে শুভেন্দু। আপনার বিরোধী দলনেতার তো উত্থানের একটা বড় অংশ জঙ্গলমহলের এক সময় তার একটা বেশ জঙ্গলমহল ছিল, সেটা জঙ্গলমহলটা ভালো করে চেনে, সেখানে কিছু চিন্তিত নেই আপনার? শুনুন, যাদের হাত দিয়ে চিনেছিল তারা কিন্তু নেই, তারা কিন্তু তৃণমূলে আছে। শুনুন, আমি আপনার বাস্তব কথা বলছি, আমি তো জানি কোন পরিস্থিতি কী দিয়ে ঝাড়গ্রাম জেলাটাকে আমি মহকুমা করছিলাম, আমি জানি। আমি ধরুন আপনার 92-93 সাল থেকে আমি রাজনীতিটা শুরু করেছি যুব কংগ্রেস মমতা ব্যানার্জির নেতৃত্বে। 98 সালে আমি জেলা পরিষদের প্রার্থী ছিলাম তৃণমূল কংগ্রেস। 2006 বিধানসভার প্রার্থী ছিলাম গোবিন্দপুর বিধানসভা। 2008 আমি এই এলাকায় প্রধান হয়েছি 2008। তারপরে পঞ্চায়েত সমিতির সহসভাপতি হয়েছি এর আগে, তার আগে আমি জেলা পরিষদের মেম্বার হয়েছি। জঙ্গলমহলের ব্যাপারটা আমি যদি শুভেন্দু অধিকারী যেটা বলি, যে যাদের হাত দিয়ে উত্থান হয়েছিল ওরা কি আছে তার সঙ্গে? আছে বলে না, জঙ্গলমহলের কুটুম আছে তারা, যাদেরকে নিয়ে চলছে যারা দীর্ঘদিন আগে সিপিএমের হয়ে তৃণমূল কংগ্রেসের উপরে সাধারণ মানুষের উপরে অত্যাচার করেছিল, এখনই হয়েছে তার কি হলো। সেগুলা শুনুন, এগুলা নিয়ে জঙ্গলমহলের কোনো ব্যাপার নেই, এগুলা নিয়ে জঙ্গলমহলের ব্যাপার না। জঙ্গলমহলের মানুষ সম্পূর্ণ আলাদা রকম। ওরা জঙ্গলমহলের মানুষ মমতা ব্যানার্জিকে চিনে, যে আজকে একমাত্রই যদি মানুষের পাশে থাকতে পারে, যদি মানুষের একমাত্র উন্নয়ন করতে পারেন, মানুষের বিপদে দাঁড়ানোর একমাত্রই আছেন যিনি, তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এটা মানে আমাদের বিশেষ করে জঙ্গলমহলের মানুষ বুঝে গেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা, আজকে যেভাবে বাড়ির মহিলারা স্বনির্ভর হয়ে গেছে, লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া, এটা একটা ভাবতে পারে না। এলাকার মানুষ ভাবতে পেরেছে, মহিলারা ভাবতে পেরেছে যে আমি মাস পুরানোর সঙ্গে সঙ্গে 1000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার পাবো। এর চেয়ে আর কী চাই মানুষ? জঙ্গলমহলের মানুষ মুখ্যমন্ত্রীর কাছে, এটা কিছু করার নেই। যার উপরে ডেভেলপমেন্টের সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু অনেক বড় ফান্ড অ্যালটমেন্ট হয়ে থাকে নিয়ম অনুযায়ী। আপনাদের যে সাংসদ হয়ে যদি কালীপদবাবু যদি সাংসদ হয়ে পা রাখেন দিল্লিতে, তার কাছ থেকে সাধারণ মানুষের হয়ে আপনাদের কি দাবি থাকবে? আপনারা কি উন্নয়ন বা কী জিনিস সেন্ট্রাল থেকে তার মাধ্যমে আনতে চাইছেন? শুনুন, আমরা অবশ্যই তো আমাদের কালীপদবাবুকে যেহেতু আমরা সংসদ করে আমরা পাঠাবো, এটা একদম নিশ্চিত, এখানে কিছু চিন্তা ভাবনার জায়গা নেই। কালীপদবাবু যাচ্ছে, বা আমরা আশা রাখবো আমাদের জঙ্গলমহলের মানুষ, সাধারণ মানুষ, গরিব মেহনতি মানুষ, তাদের ডেভেলপমেন্টের জন্য যেগুলো পরিষেবা প্রয়োজন আছে, যে সমস্ত প্রয়োজনে আছে, অবশ্যই আমরা কালীপদবাবুর হাত দিয়ে আমরা এলাকায় করতে চাই। যেহেতু ওনাকে আমরা সংসদে পাঠিয়েছি। 2 নম্বর হচ্ছে আমাদের জঙ্গলমহল নিয়ে একটাই তো ব্যাপার আপনাকে বলে দিলাম, যে এত বেশি ভাবার জায়গা নয়, যেহেতু আমাদের নেত্রী আছে, উন্নয়ন তো হচ্ছে। বাকি টুকটাক যেগুলো হতে, যেগুলো প্রয়োজনীয়তা আছে, অবশ্যই আমরা সংসদের মাধ্যমেই আশা করব। সাধারণ কর্মী সমর্থকদের উদ্দেশ্যে জেলাভিত্তিকভাবে আপনার বার্তা, আপনি কী বলতে চাইবেন আপনাদের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে? আপনাদের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চাইবেন? আসন্ন লোকসভাকে আগে নিয়ে আপনাদের দলীয় কর্মীদের উদ্দেশ্যে কী বলতে চাইবেন? আমরা যেটা বলতে চাইছি, যেটা প্রচারের মধ্যে রেখেছি, আপনাকে বক্তব্য নাম, তারপরে যেটা হচ্ছে আমরা যেটা সাধারণ মানুষকে বা কর্মীদের আমাদের যে বলতে চাইছি, যে দল তৃণমূল কংগ্রেসকে আমাদের ব্যাপকভাবে জেতাতে হবে। তার কারণ আমরা প্রতিটা মানুষ আমরা উন্নয়নের সঙ্গে জড়িত আছি, প্রত্যেকটা মানুষ আমরা উন্নয়ন পাচ্ছি, কৃষক, শ্রমিক থেকে আরম্ভ করে, মহিলা থেকে আরম্ভ করে সমস্ত সম্প্রদায়ের মানুষ। তাই আমরা প্রত্যেকটা কর্মী বলছি, আপনারা বাড়িতে বাড়িতে যান, মানুষের কাছে বলুন, মানুষের কাছে আমাদের সরকারের উন্নয়নটা তুলে ধরার বার্তা আমরা দিচ্ছি, যাতে আমরা সবাই একসাথে মিলে যে বিজেপিকে অপশাসন থেকে দেশকে মুক্তি করার জন্য যেভাবে পরিস্থিতি চলছে, আর কয়েকদিন পরে গণতন্ত্র নিয়ে চিন্তাভাবনা, সংবিধান নিয়ে চিন্তাভাবনার যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, আজকে সিএ নিয়ে যে ব্যাপারগুলো চলছে, আর কিছুদিন পরে যে আইন নিয়ে চলে আসছে, আজকে এসসি এসটি জেনারেলদের মধ্যে কোনো সার্টিফিকেটের কোনো ব্যাপার থাকবে না। আজকে মানুষের গণতান্ত্রিক অধিকারটা কোন জায়গায় যাবে? অর্থাৎ গণতান্ত্রিক অধিকার আমাদেরকে ফিরিয়ে আনার জন্য, বিজেপিকে পরাস্ত করার জন্য সবাই আমরা হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে অপশাসনের বিরুদ্ধে লড়াই করে তৃণমূল কংগ্রেসকে আমরা প্রতিষ্ঠা করতে চাই। এটাই হচ্ছে আমাদের লড়াই।
আপনার নাম আর ডেজিগনেশনটা কিন্তু একটু বলবেন। আমার নাম স্বপন পাত্র, ঝাড়গ্রাম জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি।